আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা প্রো সিরিজের আইফোন কেনার, কিনবো করে সেটা কোনোভাবে কেনা সম্ভব হচ্ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ অবশেষে আমার আইফোন কেনার স্বপ্ন পূরণ হতে চলেছে। আর হ্যাঁ, আগেই বলে নিই, এটা আমার জীবনের প্রথম ব্লগ। এর আগে কখনো ব্লগ ভিডিও করা আমার হয়ে ওঠেনি। আমি যে এই ভিডিওটি তৈরি করব তারও কোনো প্রিপারেশন আমার আগে থেকে ছিল না। হঠাৎ করে মাথায় এলো একটা ব্লগ ভিডিও করলে কেমন হয়, তাই ভিডিও করা শুরু করে দিলাম। তো মোবাইল কিনতে চলে গেলাম বসুন্ধরা সিটিতে। কয়েকটি দোকান যাচাই বাছাই করে একটি দোকানের প্রাইস ঠিকঠাক মনে হলো। পকেট থেকে টাকাগুলো বের করে দিয়ে দিলাম দোকানদারকে। আর টাকাগুলো দেওয়ার সময় মনের ভেতরটা কেমন যেন করছিল, কারণ এতদিনের পাই করে জমানো টাকা বলে কথা। আর আমার পছন্দের কালারটি ছিল ডেজার্ট কালার। তারপর অবশেষে মোবাইলের বক্সটা হাতে পেলাম। মোবাইলের বক্সটা আগে থেকেই চেক করে নিয়েছিলাম, যেমন মোবাইলের সিরিয়াল নাম্বারটি ঠিক আছে কিনা, মোবাইলটি আগে কখনো অ্যাক্টিভ করা হয়েছিল কিনা, এই সকল বিষয় চেক করে নিয়েছিলাম। পরে যখন দেখলাম মোবাইলের সবকিছু ঠিকঠাকই রয়েছে, তখন আনবক্স করতে শুরু করলাম। আর আইফোনটি আনবক্স করার সময় আমার হাত কেমন যেন ঘামাচ্ছিল, তাই বক্সটি ফসকে যাচ্ছিল। মনের ভেতর কেমন যেন একটা নার্ভাসনেস কাজ করছিল। বক্সের ভেতর থেকে চকচকে ডেজার্ট কালারের আইফোনটি বের হয়ে এলো। এই কালারটি অন্যান্য কালারের থেকে অনেক বেশি প্রিমিয়াম একটা লুক দেয়, তাই আমার ডেজার্ট কালারটাই পছন্দ ছিল। তারপর ডিসপ্লের উপরে থাকা সিলটি খুলে ফেললাম। মোবাইলের বডি ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্য আগে পিছে করে দেখে নিলাম। এরপর পাওয়ার বাটনটি প্রেস করলাম। কিছুক্ষণের মধ্যেই অ্যাপেলের লোগোটি চলে আসলো। আর তা দেখে মনের ভিতরে একটা আনন্দ কাজ করলো। মনে মনে ভাবলাম আমারও এখন একটি আইফোন রয়েছে। তারপর মোবাইলটি দিয়ে দিলাম সেটআপ করার জন্য। আর সেটআপ করা হয়ে গেলে মোবাইলের ক্যামেরাটি ঠিকঠাক আছে কিনা তা ভিডিও করে চেক করে নিলাম। ভিডিও কোয়ালিটি আমার কাছে চমৎকার মনে হচ্ছিল, কারণ ভিডিওতে আইফোনই বেস্ট। আইফোনের সাথে অন্য কোনো ফোন কম্পেয়ারই করা যায় না। এখন নতুন মোবাইল কিনেছি, ভিডিও না করলে কি আর হয়, তাই শপিং মলের ভেতরে এবং বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। মনের ভিতরে তখন অনেক আনন্দ কাজ করছিল। নিজেকে কেমন যেন কন্টেন্ট ক্রিয়েটর মনে হচ্ছিল। যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা আমার মনের ইচ্ছা কবুল করেছেন। আর যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার পুরো ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আপনাকে জানাই অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই একমাত্র আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে। তাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এখানেই আমার ভিডিওটি শেষ হচ্ছে। খুদা হাফেজ।